সমস্ত বিশ্বের মানুষের সমস্ত জিন জাতি চাওয়া পাওয়াকে যদি আমি আল্লাহ পূর্ণ করে দিই, আমার ধন ভান্ডার থেকে তত পরিমাণ কিঞ্চিত আমার ভান্ডার থেকে কমে যাবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাস্তা। ওই আল্লাহর দরবারে কোনো জিনিসের কমই নেই। আপনি যা কিছু চাইবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। সম্মানিত শুধু আমার যাই হোক, আমি ছিলাম কোথায়? আল্লাহর প্রশংসায়, তাই না? আল্লাহ বলছেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতটিকে আগে আরো বাড়িয়ে দেব। এই কথাটাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজের ভাষাতে ছন্দের মাধ্যমে বলছেন। কি বলছেন শুনেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই হচ্ছেন, কয়েকটা লোক বলছেন, সবাই বলবেন না? এদিকে আবার কে গিয়ে শুরু করে দিয়েছে। সম্মানিত শুনি আমার, এদিকে দেখেন, আপনার এদিকে দেখেন, ভলেন্টিয়ার যারা আছো একটু গিয়ে দেখো, যদি ওরা সাউন্ডটা কম করে আমার মনে হচ্ছে ঠিক হবে। এদিকে দেখেন আপনারা, এদিকে আমার দিকে দেখেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর প্রশংসা করছেন, নাসির পাঠ করছেন। তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছেন আর একটা নাসির করছেন। কি নাসির করছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলে, পিছনের লোকগুলো আপনারা বলেন তো বাবা একবার সুবহানাল্লাহ। শুনছেন তারা সবাই, তাই না? শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। বুঝতে পারছেন কথাগুলো? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছেন। কি বলছেন? শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। কি আল্লাহ তোমারি নাম জপি যেন, আল্লাহ তোমারি নাম জপি যেন, হৃদয় দিবসে রাতে শোনো, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। যদি বলেন সুবহানাল্লাহ। তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কি বলছেন? যেন গানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। আল্লাহ এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছ মাবুদ, এই গান দিয়ে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ গো, এই গান দিয়ে যেন মানুষের পরনিন্দা না শুনতে হয়, এই গান দিয়ে যেন গানা বাজনা না শুনতে হয়, এই গান দিয়ে যেন মানুষের খারাপ কথা শুনতে না হয়, এই গান দিয়ে যেন মানুষের চুগলি না শুনতে হয়। আল্লাহ এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, সর্বদা দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো মাবুদ, এই গান দিয়ে যেন সর্বদা তোমার পবিত্র কোরআনুল কারীমের আয়াত শুনতে পাই। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। খোদা চোখে যেন দেখি শুধু আল্লাহ
আজি তুমি সুমন, এই যে তুমি দৃষ্টি শক্তি দিয়েছো মাবুদ, যা না হলে আমরা দেখতে পাই না রব্বুল আলামিন, এই চোখ দিয়ে সর্বদা যেন দেখি তোমার পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলিকে। চোখ যেন দেখি শুধু আল্লাহ, চোখ যেন দেখি শুধু কোরআনের আয়াত খোদা, কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। সুবহানাল্লাহ। আর শুনবেন তারপরে বিজয়ী কবি কাজী নজরুল ইসলাম হাত তুলে আবার দোয়া করছেন। কি করছেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুখে যেন যদি আমি কালেমা তোমার দিব সে যাবি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তুমি এই যে মুখ দিয়েছো বাবু, এই মুখ দিয়ে যেন সর্বদা তোমার জিকির করতে পারি, এই মুখ দিয়ে যেন সর্বদা তোমার তাসবিহ তাহলিল করতে পারি, সর্বদা যেন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি। এই কথাটি আল্লাহর কাছে দোয়া করে চাইছেন বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলছেন মুখে যেন যদি আমি কালেমা তোমার দিব সে যাবি। আল্লাহ মসজিদের ঝাড়ু করে দাও, আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু করে দাও, আমারে হাত খোদা, আমারে হাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন, আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবসে রাতে শোনো, আমার মোনাজাত। একবার যদি বলেন এবার আমি আমার বক্তব্য টপিকের দিকে ফিরে আসি, কারণ আমি মওযু ছাড়া টপিক ছাড়া কিন্তু আমি বক্তব্য করি না, আগে ক্লিয়ার করি। আসুন আমার নিজের বক্তব্যের দিকে, আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি লক্ষ্য রেখে তার কিছু তাফসীর অনুবাদ করার চেষ্টা করি। তার পূর্বে একবার প্রাণ খুলে উচ্চ সুরে সকলে দুরূদে পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সম্মানিত শুধু আমরা সবাই মুসলমান, তাই না? আচ্ছা আমরা সবাই মুসলমান তো ভাই। কিয়ামত কথাটা শুনেছেন? কিয়ামত, কিয়ামত কাকে বলে জানেন? হাসর কাকে বলে? হাসর বুঝেন না? কিয়ামত का मतलब नहीं जानता है लोग क्या? कियामतेर दिन, कियामत दिवस, हाशर दिवस बुझें? नहीं बुझते हैं क्या? कमाल है भाई, पिछड़ा हुआ मुसलमान है सर। कियामत का दिन जो होगा वो बहुत ही दर्दनाक होगा, भयानक होगा। कुछ बातें आप लोग कियामतेर दिनটা যে হবে, কিয়ামতের দিনটা হবে প্রচুর ভয়ানক। রব্বুল আলামিন বলছেন
ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত, কোথাও বলছে ওয়া ইদা বিহারু ফুজ্জিরাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন, হে মানুষেরা শোনো, তোমরা যদি কিয়ামতকে নিজ চোখে লাইভ দেখতে চাও, কি দেখতে চাও? তোমরা যদি কিয়ামতটাকে নিজের চোখে দেখতে চাও তাহলে 4টি সূরা পড়ো। কয়টি সূরা বলেন না গো? 4টি সূরা। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি কিয়ামতকে নিজের চোখে দেখতে চাও যে কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামতের দিন কত ভয়ানক হতে পারে, কত বড় মহাপ্রলয় হবে দুনিয়ার জমিনে, তোমরা যদি নিজের চোখে কিয়ামতটাকে দেখতে চাও 4টি সূরা পড়ো। কয়টি সূরা? সূরা নাবা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। কথা বুঝছেন? সূরা কিয়ামত। কয়টি সূরা হলো? হ্যাঁ, সূরা ফাতিহা यानी ये सब सूरा कहां से पढ़ेगा? पूछिए किसी को सूरा फातिहा। तो ये सब सूरा इन लोगों को कहां से याद होगा? और यही सब ऑडियंस होते हैं, यही सब श्रोता होते हैं जिनको चुटकुला वाली जलसा चाहिए, मलाई मक्खन लगाने वाली तकरीर चाहिए। समझ गए? अब नात पढ़ते रहिए, गौसे आज़म की करामत बयान किए, धुआंधार तकरीर हो सब पढ़े रहे। कुरान हदीस की कोई सही बात, सही मैसेज अगर आप देंगे इसको समझ में नहीं आएगा, क्योंकि कभी सुना ही नहीं सब नई सब्जेक्ट, नई क्लास आप पढ़ाएंगे तो इनको दिक्कत होती है समझने में। भैया सम्मानित শুনি আমার, মুসলিম হওয়ার জন্য যেই মতো নামাজ রোজা দরকার, হজ যাকাত দরকার, আনভয়েডেবল নেসেসারি সাবজেক্ট, as like that কোরআনটাকে বুঝে পড়া, কোরআনটার উপরে আমল করাটা অতটুকুই অনিবার্য এবং ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল ইলমু ফারিদা আলা কুল্লি মুসলিম। और फिर रिवायत বাযু উলামা قال মুসলিমান প্রত্যেকটা নরনারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করেছে। কথা বুঝতে পারছেন? কোরআনটাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলেছে, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের পক্ষে কথা বলবে, আবার এই কোরআন কিছু কিছু মানুষের বিপক্ষে কথা বলবে। কিয়ামতের দিনে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, ইন দ্য ডে অফ কিয়ামত, আল্লাহর সামনে যদি কোরআন আপনার বিপক্ষে কথা বলে, কেউ আপনার সেবা করতে পারবে না। सकेंगे? अल्लाह के रसूल फरमाते हैं, मामिन शाफिई यफसुलु मंजिलतन यौमल क़ियामत मिनल कुरआन ला नबिय्या वला मलका वला गैर। हदीस सही मौजूद है, आप जाके पढ़िए। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে একজন মানুষের জন্য সবথেকে বেশি বড় শাফাআত করনে वाला পবিত্র কোরআনুল কারীম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ নবী বলেননি তিনার শাফাআতের সাথে কোন শাফাআত কম্পেয়ার করা যাবে না। আল্লাহর নবীর শাফাআত সবথেকে বড় শাফাআত। কিন্তু আল্লাহ নবী বলেন, মানুষেরা শোনো, আমি নবী আমার পরে সবথেকে বেশি শাফাআত যদি তোমাদের কেউ করতে পারে, কোন নবী না, কোন রাসূল না, কোন ফেরেশতা না, কোন অন্য জিনিস না, শুধুমাত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা বলেন, যদি কোন মানুষ নিয়মিতভাবে সূরা মুলকের তেলাওয়াত করে, কোন সূরা? সূরা, अरे भाई बोलिए ना, हम लोग सूरा अहले इस्लाम में उलमा बैठे हुए हैं। मैं आप लोगों की थोड़ी सी तवज्जो चाहूंगा ताकि आपके चलते इन लोगों को भी कुछ मालूम चल जाए। आप लोग थोड़ा रिस्पॉन्स देंगे तो इन लोगों को भी लगेगा हम सही बात बोल रहे हैं। अल्लाह के रसूल फरमाते हैं, जो शख्स नियमित तौर पर हमेशा सूरा मुल्क की तिलावत करेगा, क़यामत के दिन ये सूरा मुल्क अल्लाह के साथ झगड़ा करेगा। क्या करेगा जी? अल्लाह के साथ झगड़ा करेगा। अल्लाह कहेगा, नहीं ये बंदा जो है जहन्नमी है, इसकी जिंदगी में बहुत भूला है। सूरा मुल्क एक तरफ खड़े होकर कहेंगे, नहीं नहीं ऐसी कोई बात नहीं है, जो भी है लेकिन ये हमेशा मुझको तिलावत क्या करता था। अरे भाई बोलिए ना यार। इसीलिए इस सूरा का नाम सूरा मुखासमा भी, झगड़ने वाली सूरा। আল্লাহ নবী বলছেন, যে মানুষ নিয়মিতভাবে সূরা মুলকের তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে
বলবে হাত্তা উদখিলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, এই সূরায় আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ। এগুলো শুনতে ভালো লাগে না? কোরআন আপনাকে শিখতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে। কোরআন না বোঝা ছাড়া, না শেখা ছাড়া কোনো উপায় নেই। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন আপনাকে পড়তেই হবে, কোরআন আপনাকে শিখতেই হবে। এবার এতক্ষণ ধরে আপনাকে আমি এগুলো কেন বুঝালাম, কেন বললাম, মন দিয়ে শুনে। আমরা কি ঈমান নিয়ে এসেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, আমালে সালেহাত, হাসর, নাসর, মিজান, সিরাত, কবরের আযাব, ফেরেশতা, নবী রাসূল, তাই না ভাই? আরে ভাই কিছু তো বলো। হ্যাঁ, তো কিয়ামতের কথাটা যে আমরা এত শুনি, कियामत होगा, हम लोग जो कियामत को इतना आसान समझ लिए हैं, কিয়ামতটাকে আমরা এত ইজিলি কেন নিয়ে নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন এমন ভাবে, আপনি যদি আমার কথাগুলো মন দিয়ে শুনেন, আপনার যদি অ্যাট্রাকশন আমার দিকে থাকে, আর সত্যি যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানের ঘরের বাচ্চা হয়ে থাকে, খানদানি মুসলমান হয়ে থাকে, শুধু ওয়ারাসাত পাওয়া মুসলমান নয়, যে বাপ মুসলমান ছিল ওইজন্য আমি মুসলমান, এই মতো মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। তোমাকে কে বললো তুমি জান্নাতি? কি জান্নাত পাওয়া এত সহজ? তোমাকে কোরআনের কথা বলছে আমি, তুমি শুনছো না, বুঝতেই পারছো না, তুমি কেমন মুসলমান? সাহাবায়ে কেরাম के बारे में रिवायत में आता है कि যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস কোরআনের কথা বলতেন, সাহাবায়ে কেরাম এমন মনোযোগ ভাবে শুনতেন, এমন মনোযোগ ভাবে শুনতেন, उन लोगों का कंस्ट्रक्शन इतना जबरदस्त था, এমন মনোযোগ সহকারে শুনতেন, আসমানে পুরা পাখিগুলো মনে করতে এগুলো মানুষ না, এগুলো হচ্ছে মূর্তি, এগুলো হচ্ছে স্ট্যাচু। साहबाए किराम के सरों में आके बैठ जाते थे और परिंदे जो है वो हट के चले जाते थे। क्यों? परिंदा ये सोचता कि ये सब इंसानी, ये सब स्टैचू है, ये सब मूर्ति है, क्योंकि साहबाए किराम इतना गौर से अल्लाह के रसूल को समझते थे। सुभान अल्लाह नहीं कहेंगे? और यहाँ हम कुरान हदीस की बातें कर रहे हैं और आप सब उनके भागने में इधर यही जगह में चुटकुला वाली बातें करो, जबरदस्त बात इधर उधर लगा गए, सब सुनेंगे। हमको पता है आपकी बीमारी, हम जानते हैं, और ये वायरस ये बीमारी सिर्फ बंगालियों में, यूपी बिहार के उलमा जब तकरीर करते हैं तो उनके आवाम भी बहुत से सुनते हैं, लेकिन साला बंगाल के लोग इतने पिछड़े हुए हैं, इनको कुछ नहीं आता है, सूर होना चाहिए। सूर है तो फिर सब कुछ। भाई हम भी सूर में ही बोलेंगे, लेकिन मैं सूर में जो बोलूंगा अच्छी बात बोलूंगा, आपको सूर पसंद है तो मैं सूर से ही बोलता हूँ। मुफ्ती साहब के मदरसे में 3 बार आ चुका हूँ, सैयद जुल्फिकार साहब बिल्कुल आ चुके हैं। कल मेरा प्रोग्राम था सैयद जुल्फिकार के सुल्तान সম্মানিত শুনি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কওমান হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে চেঞ্জ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে চেঞ্জিং এর কোনো জিনিস আল্লাহ দিতে পারবেন। আপনি মনে ভাবছেন যে আমি এই মতো থাকবো, আল্লাহ কখন আমাকে নিয়ে এসে ফেরেশতারা হেদায়েত দিয়ে দিবে, ভুল কথা। যাই হোক, আমি আপনাকে ক্লিয়ার করে কথা বলতে আসি, আমি আপনাকে ভালোবাসি, আমি চাই আপনি আমার কথা শুনেন, আপনাকে জান্নাতের পথটা দেখিয়ে দিই, বাস এটাই কাজ। एक आलिम का काम यही होता है कि सही रिवायतों को बयान करके इस तरीके से लोगों को समझा दे ताकि जन्नत का रास्ता जो है उसके लिए आसान हो जाए। আমি আপনাকে আল্লাহমুখী করতে এসেছি, কি মুখী করতে এসেছি? আল্লাহমুখী করতে এসেছি, আল্লাহ ভীরু করতে এসেছি। আমি আপনাকে বুঝাতে এসেছি কিয়ামতের দিনটা কেমন হতে পারে। কিয়ামত जो होगा लिखा जाएगा, এই যে কথা বলছেন আপনি, क्या लिखा जाएगा भाई? बहुत डेंजर दिन है। अल्लाह कह रहा है वाइदर नजुमुन कदरत, भाई ये सूरज देख रहे हैं ना, ये सूरज नहीं रहेगा, चांद नहीं रहेगा, आसमान नहीं होगा, समुद्र के पानियों में आग लगा दी जाएगी। अल्लाह ताला कह रहा है वतकुनुल जिबालु कल इहनिल मनफूस, विक्षिप्त पतंगेर मतो पहाड़গুলো ঘুরে বেড়াবে ঘুরিত পশমের মতো। भाई दुनिया में जो चीज आप देख रहे हैं ना, हर चीज अपनी सूरत से जो है बदल दी जाएगी, कोई भी चीज अपनी जगह पे बरकरार नहीं रहेगी।
दुनिया की हालत सबसे बद से बदतरीन हो जाए। वह तजाओ जाते कुल्ले हमलिन हमला, अल्लाह पाक कुरान पाक में कह रहा है कि क़यामत का जो दिन होगा इतना हौलनाक होगा, इतना डेंजर होगा कि मान लीजिए कि 2 महीने की कोई लड़की है, औरत है जिसके पेट में एक बच्चा, वो प्रेग्नेंट है। अब बच्चा प्रेग्नेंट होने के लिए कंपलसरी 6 महीना चाहिए, 10 महीने चाहिए। लेकिन अल्लाह ताला कह रहा है कि अगर कोई महिला, कोई लड़की, कोई औरत 2 से 3 महीना अगर प्रेग्नेंट होगी और इस हालत में क़यामत वाक़ई हो जाए तो क़यामत इतना दर्दनाक होगा, इतना डेंजर होगा, इतना हौलनाक होगा कि क़यामत की हालत को अपनी आंखों से देखकर वो लड़की उसी वक्त फौरन डिलीवरी कर देगी। इतना डेंजर हो सकता है वो, लेकिन हम मुसलमानों को पता ही नहीं। अरे गैर तो क़यामत को मानता ही नहीं है भाई, उसको छोड़ो ना, तुम तो मानता ही नहीं क़यामत। लेकिन आप तो मानते हैं ना कि क़यामत क्या है, क़यामत के बारे में आपकी जानकारी क्यों नहीं है भाई? क़यामत का जो दिन होगा वो जस्टिस का दिन होगा। दिस डे विल बी जस्टिस, अदल, इंसाफ। अल्लाह रब्बुल आलामीन बोलছেন বান্দারে শুনো, দুনিয়ার জমিনে 60 বছরের 70 বছরের জীবন দিলাম, বান্দা 100 বছরের জীবন দিলাম। ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু, বান্দা দুনিয়ার জমিনে যা কিছু তোর প্রয়োজন ছিল আমি আমরা সব কিছু দিয়েছি। দেখার জন্য চক্ষু দিলাম, শোনার জন্য কান দিলাম, বলার জন্য মুখ দিলাম, ভাবার জন্য মস্তিষ্ক দিলাম, ব্রেন দিলাম, চলার জন্য পা দিলাম, ধরার জন্য হাত দিলাম, বাবা দিলাম, মা দিলাম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কীটপতঙ্গ, আসমান জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা। আল্লাহ বলছেন বান্দারে যা কিছু চেয়েছো আমি আল্লাহ সব কিছু দিয়েছি, যা কিছু চাও নাই আমি আল্লাহ তাও দিয়েছি। তাই না? রব্বুল আলামিন বলছেন বান্দারে 60 বছরের জীবন দিলাম, 100 বছর জীবন দিলাম, তুমি ভুলে যেও না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম কেন? তোমাকে সৃষ্টি করা হলো, তোমাদের পূর্ববর্তী একটা জাতিকে সৃষ্টি করেছিলাম, জাতি, এই 2টি জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হবে বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই সূরাটা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রাব্বুল আলামিন বলছেন মানুষেরা শোনো, কিয়ামতের দিনে আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানকে আমি দাঁড় করে কি করব বলেন? দাঁড় করে দিবেন আল্লাহ। কি করে দাঁড় করবেন? সাফা। ওলামায়ে কেরাম বসে আছেন, এ ভাই इधर देखो यार, इधर देखो, इधर देखो, ये कौम कभी इसकी जो है ना आदत जो बनी है आज, इनकी आदत की वजह से। इधर देखो भाई, इधर देखो, मैं खुदा की कसम खा के बोलता हूँ ये तकरीर ना आपके बाप ने सुना है ना आपने फ्यूचर में सुन सकेगा। मैं जबरदस्त कसम कर रहा हूँ, मेरी बात सुन भाई, मैं कुरानी आयत पढ़ रहा हूँ, तफसीर करना, इसको सुनना चाहिए। कभी नहीं सुन सकता आप ऐसा, सुनिए, इधर देखिए, मेरी तरफ देखिए। রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত প্রত্যেকটা আদমের সন্তানকে আমি আল্লাহ দাঁড় করব সাফা, লাইন লাইন করে, যে মতো নামাজে দাঁড়ায়। আচ্ছা, শুধু মানুষ দাঁড়াবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরিলও দাঁড়িয়ে থাকবেন লাইন হয়ে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলুন। হযরতে জিবরিলও दाड़िए थक ओलामा बैठे हुए हैं। मुझे लगा कि लोग पढ़े लिखे हैं और अल्हम्दुलिल्लाह वाकई में पढ़े लिखे हैं। मैं पूछता हूँ फरिश्तों की जिंदगी में कोई गुनाह है? फरिश्तों की जिंदगी में कोई गुनाह हो सकता है भाई? नहीं हो सकता। हम उलमा सुन्नत में हमारा मुसल्लमा एक अकीदा है कि अंबिया किराम की जमात और फरिश्तों की जमात मासूम अनिल खता होते हैं।
ये गुनाहों से पाक और साफ होते हैं। क्या होते हैं? ये पाक होते हैं। या अल्लाह माजरा समझ नहीं आया, কথা বুঝতে পারলাম না, ফেরেশতারা তো জীবনে গুনাহ করেন নাই, নবী রাসূল গুনাহ করেন নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হিসাব নেবেন কিয়ামতের দিনে, মাসুম আলীর খাতা ফেরেশতাদেরকে আল্লাহ নিজের কাঠগড়াতে দাঁড়িয়ে রাখবে। আরে যেই ফেরেশতার জীবনে কোনো কিঞ্চিত পরিমাণ গুনাহ নেই, মাসুম, ওই ফেরেশতাকে যদি আল্লাহ নিজের সামনে দাঁড় করে রাখতে পারে তার হিসাবের জন্য, आप क्या समझते हैं हम जन्नती हैं कल पर? कितना गलत सोच लेके बैठा हुआ है ये, गलत सोच है आपकी, आप उससे बाहर आइए, रियलिटी में आइए। आप जिस लाइफ में जी रहे हैं वो फेक है, रियल लाइफ में आइए। इस गुमान में मत रहिए भाई कि हमने 3 बार दुरूद पढ़ लिया, गौसे आजम को मान लिया तो हम कन्फर्म जन्नती हो गए, ऐसी कोई बात नहीं। समझ रहे हैं ना? इस गलत फहमी में मत रहिए, बहुत गलत फहमी हम बंगालियों में। नमाज, रोजा, हज, ज़कात, आमाल सालिहात को बिल्कुल पीछे छोड़ चुके हैं हम, और सिर्फ एक करामत पर जो है हमारा पूरा दारोमदार है कि हाँ, अगर खुदा मुरीद पीर से मुरीद हो गए, हम उनसे जुड़ गए, उनके खानदान से जुड़ गए तो बस बेड़ा पार है। गलत फहमी है हमारी। समझ रहे? कोई पीर किसी को जन्नत नहीं ले जा सकता। आज के डेट का जो पीर है नहीं ले जा सकता, ये सब फेक फाक है, सब अक्सर 99% पीर मुरीद ये सब फेक फाक ही चल रहा है। 1% अल्लाह के वली होते हैं, पीर होते हैं, सच में होते हैं। समझ रहे हैं आप? जाती अमल आपका पूरा होना चाहिए। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত ফেরেশতাকে দাঁড় করবেন, সমস্ত নবী রাসূলকে দাঁড় করবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা নাসআলাল মুরসালিন, हम सिर्फ इंसानों से नहीं पूछेंगे, फरिश्तों से नहीं पूछेंगे, हम जिन्नातों से नहीं पूछेंगे। वाला नसअलल मुरसलीन, अरे हम तो अंबियाए किराम रसूलों की जमात से नहीं पूछेंगे। जबरदस्त बात है। আপনি আমি ভাবছি যে সালা এমনিতে জান্নাতে যাব, জান্নাত কার ঘর আমাদের জন্য, বোকা মানুষ কে বলবে তোমার জন্য জান্নাত? আল্লাহ একদিকে বলছে ওয়ালা নাসআলাল মুরসালিন, মাসুম আলীর খাতা ফেরেশতা যাদের জান্নাতি কনফার্ম করা আগে থেকে, ওই নবী রাসূলকে আল্লাহ কিছু না কিছু জিজ্ঞাসা করবে যে দুনিয়ার জমিনে আমি যে তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি, তুমি কি আমার তাওহীদের দাওয়াতটা মানুষকে পৌঁছেছো? अल्लाह पूछेंगे नबियों से, अल्लाह नबियों से पूछेंगे, रसूलों से पूछेंगे। এই যে তাওহীদের দাওয়াত আল্লাহ নবী রাসূলকে বলবেন, এই দাওয়াতটা কি দুনিয়াতে দিয়েছিলেন মানুষকে? যদি নবী রাসূলকে যদি আল্লাহ প্রশ্ন করতে পারে, তোমার মতো চোট্টা হাদিসারে, তোমার মতো বেনামাজি, তোমার মতো লুচ্চা লাফাঙ্গাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে দুনিয়ার জন্য তুমি কি করেছো না করেছো? প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ কোরআনে আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জীবন দিয়েছে, আত্মা দিয়েছে, কাস্টডি দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে, এই যে তুমি কি করেছো? রব্বুল আলামিন বলছেন আদমের সন্তান ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আদমের সন্তানদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ৬২ বছরের জীবন দিলাম, ১০০ বছরের জীবন দিলাম, ১৫০ বছরের জীবন দিলাম, ৮০ বছরের জীবন দিলাম। বান্দারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি আল্লাহ তোমার আমলগুলোকে গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন মানুষরা শুনো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে সংরক্ষক ফেরেশতা রেখে দিয়েছি। কয়জন করে? 2 জন করে। আল্লাহ বলছেন 2 জন করে সংরক্ষক ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু প্রত্যেক জীবনে করো, যা কিছু বলো, ওই ফেরেশতারা গুনে 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 আল্লাহর নামে আমলের দায়রের মধ্যে লিপিবদ্ধ করছে। সব সব লেখা হচ্ছে। এই যে এখন আমরা জলসা শুনছি না, জলসা করছি না, এই কথাটা কি লেখা হয় না? হচ্ছে কি মনে হয় লেখা হয় না?
আচ্ছা, এই কথাটার উপরে বিশ্বাস আছে আপনাদের? এই কথাটার উপরে বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস না করলে সব কাফির হয়ে যাবে। কারণ কোরআনে আয়াত আছে, আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা আত্মার সাথে আমি দুইজন করে ফেরেশতা রেখে দিয়েছি, প্রত্যেকটা মানুষের সাথে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছু জানে যা তুমি করো। বুঝতে পারছেন? তার মানে আপনি কি বললেন, কি করলেন, কি ভাবলেন সব কিছু জানেন, লিপিবদ্ধ করে রাখছেন। কিয়ামতের দিনে কি হবে, কয় ওয়াক্ত নামাজ ছাড়লেন, কোথায় যাকাত ছাড়লেন, কোথায় হজ করলেন না, রোজা করলেন না, তাকে কার পরনিন্দা করলেন, চুগলি করলেন, মিথ্যা কথা বললেন, কোথায় গান শুনলেন, কার গীবত করলেন, কোথায় কি করলেন না করলেন, প্রত্যেকটা জিনিস ফেরেশতারা লিখে রাখছে। ওই জন্য একজন শায়েখ বলে না कि क़यामत के दिन सिर्फ जो है नमरूद और फिरौन नहीं, उस दिन अच्छे अच्छों की ठुकाई होगी। दिखने में तो लगेगा कि बड़े खूबसूरत है भाई, इससे बड़ा अल्लाह का वली कोई नहीं है दुनिया भर में, लेकिन उसका अंदर जाके देखो शैतान का बाप है। समझ रहे हैं? समझ रहे हैं मेरी बात? शैतान ने बोला है 200 रुपया झूठ बोलने के लिए बोला है शैतान ने कि बोल दो 200 रुपया झूठ। ये साला बोल रहा है 400 रुपये। शैतान खुद हैरान हो गया, अरे यार ये कौन है? तो ये हाल है। तो क़यामत के दिन सिर्फ जो है नमरूद और फिरौन की अच्छा अच्छों की ठुकाई होगी। আপনি কি মনে করেছেন আপনি জান্নাতি, কেন মনে করলেন নিজেকে? ভাই ভুল ধারণা, নিজেকে কখনো মনে করি সব সময় মনে করি পাবে রব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনে যদি সমস্ত মানুষকে আল্লাহ তুমি জান্নাতি ঘোষণা করে দেন, আর তুমি যদি বলো আল্লাহ একটা মানুষকে আমি জান্নাতি রাখিনি, একটাই লোক জাহান্নামী, কয়টা লোক? আল্লাহ নবী বলছেন আকাশ থেকে যদি আওয়াজ আসে, আল্লাহ যদি বলে পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিলাম, একটা মানুষ ছাড়া, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান গনি, হযরতে আলীর মতো সাহাবী যারা কনফার্ম জান্নাতি আসারায় বলেছেন, ওই সাহাবীগণ বলছে আমার ঘুম হবে না এই টেনশনে যে ওই জাহান্নামীটা মনে হয় আমি। मेरी इस्लाह कीजिएगा, आगे मैं गलत बोल रहा हूँ, इन बंगाली परेशान हो जाएंगे। तो मसला ये है आसमान থেকে যদি আকাশ থেকে আওয়াজ আসে সবাই জান্নাতি, একটা লোক শুধু জাহান্নামী, আবু বকর সিদ্দিক আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে সব থেকে সৃষ্টিকুলে সব থেকে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ যদি বলে একটা লোককে ক্ষমা করা হয় না, বাকি সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আমি আবু বকর আমার চোখে ঘুম হবে না এই মনে করে হয়তো ওই একটা জাহান্নামী আমি। আপনি কিভাবে মনে করেন? হযরত উমর বলছেন কিয়ামত के दिन अल्लाह अगर तुम मुझसे हिसाब ना लेकर मुझे मिट्टी में मिला दिया होता, या मैं कोई तिनका होता, तिनका समझते हैं, तिनका जिससे हम सर खुजलाते हैं, कभी कभार कान खुजलाते हैं, और कुछ तिनका तो ऐसे होते हैं जो किसी काम का नहीं होता है। हज़रत उमर फरमाते हैं वो उमर आसमान में जितने सितारे हैं ना, सितारे देखे भाई आज तक कोई गिन पाया? कितने हैं भाई? अल्लाह के रसूल फरमाते हैं कि आसमान में जितने सितारे हैं उससे ज्यादा मेरे उमर की नेकियां हैं। अरे भाई कहिए ना यार, आसमान में जितने सितारे हैं उससे कई गुना ज्यादा मेरे उमर की नेकियां हैं। जय उमर जन्नत कन्फर्म, जय उमर जन्नत कन्फर्म आगे থেকে সেই উমর বলছে আল্লাহ যদি আওয়াজ দেয় পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, শুধুমাত্র একটা লোককে ক্ষমা করা হয়নি। উমর বলছে আমার চোখে ঘুম হবে না এই মনে করে হয়তো ওই গুনাহগার জাহান্নামীটা আমি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আপনি কিভাবে মনে করলেন কে আপনাকে মাইন্ড দিয়েছে? বোকা লোক তুমি, বোকা একটা গাধা, তোমাকে কে মাইন্ড দিয়েছে? তুমি নিজেকে জান্নাতি বলে ঘোষণা করে বেড়াচ্ছ চারিদিকে, তোমার মনে হচ্ছে একটা কথা শুনে নিলাম, একটা কথা শুনে নিলাম, তুমি আমাকে ডিসাইড করবে কেন? আমি তোমাকে ডিসাইড করব?
এই থিংকিং তোমার মধ্যে কে দিয়েছে? তোমাকে কে বলেছে ভাই যে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে? কোন বন্ধু বললো তোমাকে? একবার দুরূদ পড়লেই জান্নাতি, কে বললো তোমাকে? বন্ধু বলেছে? আমাকে দেখাও দেখো তুমি চড়িয়ে লাল বলে কে বলেছে? বোকার মতো কথা। তোমার সামনে গৌসে পাকের ওয়াকিয়া দেখতে পাও না তুমি? গৌসে পাককে একজন কেউ এসে বললো না আকাশে, এ আব্দুল কাদের তোমার নামাজ পড়ার প্রয়োজন নেই, তুমি তো জান্নাতি হয়ে গেছো, তোমার নামাজের প্রয়োজন নেই। হুজুর গৌসে পাক মনে করলেন বাপরে ব্যাপার, আল্লাহর নবীর উপরে নামাজ ফরজ, সাহাবায়ে কেরামের উপরে নামাজ ফরজ, ওদের জন্য এক ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ করে। আর আমি গৌসে পাক আব্দুল কাদের সাহাবায়ে কেরামে ঘোড়া পায়ে লেগে থাকা ধুলা বাড়াবো না, আমি আব্দুল কাদের আমার জন্য নামাজ কিভাবে মাফ হয়ে যাবে? নিশ্চয় তুমি কোনো শয়তান আছো। সুবহানাল্লাহ বলে সাথে সাথে ওটা কি হলো? ভুলে গেল। আবার কিছুক্ষণ পরে ওই শয়তানি বলছে, আরে আব্দুল কাদের তুমি তো বিশাল বড় ইন্টেলেকচুয়াল পাওয়ার তোমার, তুমি তো মহাজ্ঞানী, আজকে তুমি যদি আলিম না হতে, আজকে তোমার শিক্ষা না হলে তোমাকে কেউ বাঁচাতে পারতো না, তোমার শিক্ষা তোমাকে বাঁচিয়ে নিয়েছে। কথা বলছে কে? বলছে ওই আওয়াজ, আব্দুল কাদের তোমাকে তোমার শিক্ষাটা বাঁচিয়ে নিল, প্রজ্ঞা জ্ঞান বাঁচিয়ে নিল। আব্দুল কাদের জিলানী আবার ভাবতে বলতে পারে শিক্ষা মানুষকে তো বাঁচাতে পারে না, শিক্ষা বাঁচাতে পারবে? শিক্ষা যদি মানুষকে বাঁচাতে পারতো, শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অল অ্যাঙ্গেলস। মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফারিস্তাদের সরদার। আরে মানুষের না, জিন জাতির না, ফারিস্তা যাদের কোনো গুনাহ নেই, ওই ফারিস্তাদের যদি সরদার হয়, তার মানে ওই লোকটা কত বড় ফারিস্তা, তাই না? হাদিসের মধ্যে ছেলে ভাই আছে যে ইবলিস শয়তান এত সাজদা করেছে, এত রিয়াজত করেছে, যে আর সাজদাগুলোকে যদি জমিনের মাটিতে মিশিয়ে দেওয়া হয়, গোটা জমিনটা একটু খালি থাকবে না, আর প্রত্যেকটা জায়গাতে সাজদা সাজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে শিক্ষার কমি ছিল? শিক্ষার কমি ছিল? শিক্ষার কমি ছিল না, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ টিচার, ওস্তাদুল আসাতিজা। কিন্তু শয়তানকে শয়তান হতে রাজীব হতে, শয়তান রাজীব হতে শয়তানের শিক্ষা ওকে কি বাঁচাতে পেরেছে? ভাই পেরেছে? পারেনি। হুজুর আব্দুল কাদের জিলানী ভাবলেন শয়তান এত বড় শিক্ষিত হয়ে ওর নলেজ ওর শিক্ষা ওকে বাঁচাতে পারেনি, আমাকে কিভাবে বাঁচাবে? না না, আমাকে আমার শিক্ষা নয়, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলে কথা বললেন। যখন এই কথা হয়ে গেল, শয়তান ওখান থেকে বলছে, আব্দুল কাদের তুমি একটা জিনিস জানো, এই যে তোমাকে আমি আজকে কুমন্ত্রণা দিলাম, এই যে যেই কথাগুলো আজকে তোমাকে আমি বললাম, এই যে আমার ছলনা, এই যে আমার একটা কি বলে পথ ভ্রষ্ট করার একটা টার্গেট, নিশানা, পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে, এই টার্গেট দিয়ে, এই মিথ্যা কথা বলে, এই মিথ্যা প্রজ্ঞা দিয়ে আমি কমবেশ ৭০,০০০ আল্লাহর ওলিকে গোমরাহ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ পড়ে। এবার আপনি যে মনে মনে ভাবছেন যে আমি একটা নেকির কাজ ছোট করে নিলাম, ওটাই আমার জান্নাতের জারিয়া হয়ে গেল, তো তুমি তো শয়তানের বাপ হয়ে বসে আছেন। आप क्या सोचते हैं भाई? मखदूम पाक के दयार में जाएंगे, शीशनी बांध देंगे, खूब जाके खा लेंगे, एक चादर चढ़ा देंगे आगे शरीफ में, बगदाद का सफर करके आ जाएंगे, पूरे गुनाहों से भूल जाएंगे। नाऊज़ु बिल्लाहि मिन ज़ालिक। ऐसे अकीदे पर जो है ना थूक फेंकनी चाहिए। ये गलत चीज है, आपके जहन में डाल दिया गया है, आपके मोल में डाल दिया है, ये बहुत बुरी बला है भाई। नमाज, रोजा, हज, ज़कात, आमाले सालिहात के बाद मुस्तहब्बात आते हैं औलिया किराम की दरबार में जाना, समझ रहे हैं? और सबसे औलिया किराम के दरबार में जाने की जरूरत नहीं है। हज में छूटने का तरीका नहीं हो जाता है अल्लाह के वली की दरबार, वहां भी जाके नमाज नहीं पढ़ता है, वो भी जाके गुमराही वाला काम करता है, कभी तो सजदा करता है, कभी तो खुला करता है, कभी डगा करता है, समझ रहे हैं? पूरा उल्टा पुल्टा सा काम करते हैं। तो কথা বলা হচ্ছে কি এই গলত ফহমিতে থাকিয়েন না। আমি আপনাকে আল্লাহ ভিউ করতে এসেছি,
আমি আপনাকে আল্লাহ মুখী করতে এসেছি, আপনাকে একটা নতুন ওয়াজ শিখাতে এসেছি, নতুন জীবন দিতে এসেছি, নতুন কথা বলতে এসেছি। কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, কি করবে? আল্লাহর সামনে যখন সবাই দাঁড়াবে, আচ্ছা কারা কারা বোর ফিল করছে একটু হাত তুলে দেখি। বোর ফিল করছে? না না, বোর বুঝে নেই, হাত তুলে বুঝে আছে। হেজিটেশন হচ্ছে, হেজিটেশন। আচ্ছা আমার বক্তব্য শুনে খারাপটা কাকে লাগলে একটু হাত তুলে দেখি। একটাই লোককে লেগেছে খারাপ, ভালো কাকে লেগেছে একটু হাত তুলে দেখি। এখানকার লোক তো গাড়ি ঘোড়া করবো আলহামদুলিল্লাহ। তো দেখেন আপনার সাথে আমার জাতি কোনো দুশ্মনী নেই, খোদার কসম আই লাভ ইউ অল। আমি সকলকে ভালোবাসি, কারণ আমি একজন আলিম ভাই, আমার দায়িত্ব আছে আপনাকে কোরআন হাদিসেরই কথা বলা, চুপ চুলাবাজি দেওয়া যাচ্ছে নয়। আল্লাহ কিয়ামতের বিবরণ এমন ভাবে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সাহাবায়ে কেরামরা যখন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, শুধু সাহাবায়ে কেরাম, শুধু মুমিন মুসলমানরা নয়, বাড়ির পিছন থেকে লুকিয়ে লুকিয়ে কাট্টার পন্থী সমস্ত গুস্তাখদের সরদার, সমস্ত কাফিরের সরদার আবু জেহেল আল্লাহর নবীর তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহর নবীর কথাতে, কোরআনের কথাতে কতটা সত্যতা ছিল, তাই না? সত্যতা না থাকলে কথাটা শুনছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত জন জাতি এসেছে, যত নবী রাসূলগণ এসেছেন, যত ফেরেশতা এসেছেন, সকল মানুষকে আমি আল্লাহ আমার সামনে লাইন লাইন করে দাঁড় করে দেব। এবার কি হবে? লাইন লাইন করে সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে সর্বরক্ষক ফেরেশতা ছিল না দুনিয়াতে, একজন নেকির কথা লিখেছেন, একজন গুনাহের কথা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে ফেরেশতাকে পাঠাবেন, যাও দুনিয়ার জমিনে গিয়ে তুমি তার সাথে ছিলেন, এই বান্দার সাথে তুমি দুনিয়ার জমিনে 60 বছর কাটিয়েছো, 50 বছর কাটিয়েছো, 100 বছরের জীবন কাটিয়েছো, 150 বছরের জীবন কাটিয়েছো, 200 বছরের জীবন কাটিয়েছো। এই বান্দা কোন জায়গায় কোথায় নেকির কাজ করেছে, কোথায় গুনাহের কাজ করেছে, তোমরা তোমাদের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছো। আজকে এই বান্দাকে গিয়ে তোমরা তার নামে আমাদের ডায়েরি দিয়ে দাও। সবাই দাঁড়িয়ে থাকবেন আমরা। এবার দুজন করে ফেরেশতা আছে আমাদের পিছনে। দুনিয়ার জমিনে আমরা 60-70 বছরের জীবনে যা কিছু আমল করেছি, ওই আমলগুলোকে আমাদের নামে আমলের ডায়েরিটা আমাদের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এই যে তুলে দিলেন ডায়েরিটা, এই ডায়েরিটা তুলে দেওয়ার ক্যাটাগরি হবে কয় ধরনের? কয় ধরনের হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনার নাম ও আমলের ডায়েরি আপনাকে তুলে দিয়ে ফেরেশতা দ্বারা দুই ধরনের। কয় ধরনের ভাই? পিছনে সব বুঝেছেন? আর এই সব ঠিকানা সিসি খাওয়া কি মন দিয়ে শুনেই নাই, ওইজন্য সবকে আগে রাখলাম। দুই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নাম ও আমলের ডায়েরি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে গুরুত্ব রাখি কোরআনে বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রাব্বুল আলামিন বলছেন আপনার সন্তানদের শোনো, কিয়ামতের দিনে আমি আল্লাহ কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলকে যেন তুমি আমাদের নামে আমলের ডান হাতেই দিও। সুবহানাল্লাহ। কারণ যাদের নামে আমলের ডায়েরি আল্লাহ ডান হাতে তুলে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই বান্দাকে নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিবেন, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ সেই বান্দার সাথে সহজভাবে সরলভাবে হিসাব নিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন?
ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং দুনিয়ার জমিনে যারা নেক আমল করে জান্নাতি হয়েছে ওই জান্নাতীদের সাথে এই বান্দাটা মিলে যাবে। রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আবার আমি আল্লাহ কিছু কিছু মানুষকে তার নামে আমার ডায়েরি বাম হাতে তুলে দিব। কোন হাতে? বাম হাতে তুলে দিব। রব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, যাকে আমি আল্লাহ তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব, ফাসাউফা ইয়াদউ সুবুরা, এই নাম হাতে ডান হাতে এই বাম হাতে নামে আমলের ডায়েরি পাওয়ার সাথে সাথে মওতের কামনা করবে। মওতের কামনা করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বলবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ এই যে আমাকে নামে আমলের ডায়েরি তুমি আমাকে বাম হাতে দিলে, এটাই আমার জন্য ব্যাড নিউজ হয়ে গেল। এই নামে আমলের ডায়েরিটা আমার বাম হাতে দিয়েছো মাবুদ তুমি, আমি বুঝে গেছি আমি জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে আমার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দেওয়ার আগে মাটির সাথে মিশিয়ে দিতে কত ভালো হতো। কথা বুঝতে পারছেন? বান্দা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ বলছেন মওতের কামনা করব। তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদ এই যে তুমি আমাকে আমার নামে আমলের ডায়েরি বাম হাতে দিলে, এটা আমার জন্য ব্যাড নিউজ হয়ে গেল। বাম হাতে যখন তুলে দিলে নামে আমলের ডায়েরি, বান্দা বুঝে যাবে যে আমি জাহান্নামী। কি বুঝবে? বান্দা জেনে যাবে যে আমি জাহান্নামী। বান্দা তখনই মওতের কামনা করতে লাগবে। ওই কথাটা আল্লাহ শেষে বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফিরেরা যারা থাকবে তারা বলবে, আল্লাহ আজকে যদি আমাকে আমার নামে আমলের ডায়েরি না দেওয়া হতো তো কত ভালো হতো। ইয়া লাইতানি লাম কুনতা কিতাবিয়া, যদি আমাকে আমার নামে আমলের ডায়েরি দেওয়াই না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কাশ আল্লাহ যদি আমি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো কত না ভালো হতো। এই মতো করে কাফিরেরা কামনা করবে। এবার আপনাকে আল্লাহ মুমিন হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে, আহলে জান্নাত জান্নাতি হয়ে থাকলে আপনাকে নামে আমলের ডায়েরি আল্লাহ ডান হাতে দিবেন। যারা জাহান্নামী হবে তাদেরকে নামে আমলের ডায়েরি বাম হাতে দিবেন। এবার কি হবে? এখান থেকে হবে মজার খেলা শুরু। কি হবে ভাই? মজার খেলা শুরু হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এখানে দুনিয়ার জমিনে। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে তার নামে আমলের ডায়েরি রেখে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিনে তার নামে আমলের ডায়েরি বের করে নিয়ে আসব। আর আমি আল্লাহ বলবো, কি বলবো? ইকরা কিতাবাক, এই যে মেরে বান্দা তোর নামে আমলের ডায়েরি নে, ইকরা কিতাবাক, তোর নামে আমলের ডায়েরি পড়, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে তুই তোর নামে আমলের ডায়েরি পড় আর তুই নিজেই সিদ্ধান্ত নিয়ে বল তুই জান্নাতি না জাহান্নামী। কথা বুঝছেন? আচ্ছা এই কয়েকদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো না? রিসেন্টলি 2-4 দিন আগে না স্যার, এই কয়েকদিন আগে মাধ্যমিকের পরীক্ষা হলো। একটা ছেলে একটা মেয়ে মাধ্যমিকের পরীক্ষাতে খাতাতে কি কি লিখে এসেছে তো জানে? ও জানে না? ও জানে রে ভাই, 80 মার্কের 100 মার্কের পরীক্ষা যদি থাকে, যেই ছেলেটা বা যেই মেয়েটা নিজের কোশ্চেন পেপারে অ্যানসার পেপারে যেটা লিখে এসেছে তো জানে যে কি লিখে এসেছে, জানে না? হ্যাঁ, ওকে যদি বলা হয়, এক্সামিনার যদি ওকে বলে যে এই মেয়ে এই ছেলে এই যে নাও তোমার অ্যানসার কপি, অ্যানসার কপিটা তুমি পড়ো আর তুমি ওই লিখে মিলাও আর তুমি বলো নিজে যে তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। হতে পারে না এটা? এটা হবে জাস্টিস। কি হবে এটা? এটা কি হবে ভাই? একটা ছেলে লিখে এসে 80 মার্কের, ওই ছেলেটা নম্বর পেয়েছে 55, বাড়িতে এসে বলছে কি ব্যাপার বেটা নম্বর কোথায়? আর বলছে আমি জানি না, আমি তো 80% মার্ক পেয়ে এসেছি, 70-75% আমার আশা দরকার ছিল, বলে না? কিন্তু জানি না কোন এক্সামিনার চেক করেছে না করেছে, আমার নম্বরটা দিতে গিয়ে ভুল করে দিয়েছে, অন্যজনের নম্বর আমাকে দিয়েছে, আমার নম্বর। এই ঝামেলা এই কথা বলা না যে সবাই এমন ভাবে চুপচাপ হয়ে বসে আছে, মনে হচ্ছে যে মানে ভূত হয়ে আছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন না ভাই। একটা ছেলে
তো এই মতো হলে ছেলেটা মনে মনে কি বলে, আল্লাহ আমি 80% নাম্বার লিখা আছে না, মাকে অ্যানসার দিয়ে আছে, আর আমি নাম্বার পেলাম শুধুমাত্র 55 বা 45 বা 50 নাম্বার পেলাম, আমার নম্বরটা কেটে দেওয়া হয়েছে বিনা কারণে, হতে পারে না? হবে কি না? হ্যাঁ, অবভিয়াসলি হবে, মনে একটা হয়। আর আমাদের সমাজে ছেলেমেয়েরা বলেই থাকে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে না, আমি আল্লাহ সবই জানি, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ মনের কথা জানি। আল্লাহ জানে কি জানে না যে তুমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না যে আমি জান্নাতি বা জাহান্নামী? জানে না? ইমাম সাহেব আপনাদের গ্রামে জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? জানে কি না ভাই? কার জীবনে কে কি আমল করেছে, কার কিসমতে জান্নাতি লেখা আছে, কার কিসমতে জাহান্নামী লেখা আছে, সব জিনিসকে জানে কে? আল্লাহ। এ আল্লাহ, তুমি তো সব জানো, কে জান্নাতি না কে জাহান্নামী। দুনিয়ার জমিনে যে মত রেজাল্ট আউট হয়, আল্লাহ তুমিও কিয়ামতের দিনে রেজাল্ট আউট করে দাও, প্রকাশ করে দাও, বলে দাও যে এই কি জান্নাতি, এই কি জাহান্নামী। আল্লাহ তুমি এই মত কেন করবে না? তুমি আবার পেপার বের করবে, অ্যানসার কপি চেক করাবে, যে অ্যানসার দিয়েছে তাকেই চেক করাবে, তাকেই বলছে আল্লাহ যে তুমি নিজেই নম্বর দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না কথাটি নাকি? বুঝতে পারলেন না? হ্যাঁ, দেখেন আল্লাহর জাস্টিস, এটাকে কি বলে? এটা হচ্ছে কি জাস্টিস? এটা কি গো? জাস্টিস, এটাকে বলে ন্যায় পরায়ণতা, এটাকে বলে আদল ইনসাফ। কি বলে এটাকে? আদল ইনসাফ। আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দা তুই জান্নাতি, বান্দা তুই জাহান্নামী, কিন্তু আল্লাহ বললেন না। কেন? এই জন্য বললেন না যে দুনিয়ার জমিনে একটা ছেলে একটা মেয়ের যখন 5 নম্বর কম আসে, ওই মেয়েটা ওই ছেলেটা এক্সামের উপরে কমন ঠুকে দেয়, বলে দেয় যে না আমার নম্বর তুমি কেটে নিয়েছো, আমার নম্বর অন্যজনকে দিয়ে দিয়েছো। হয় না ঝামেলা? হয় কি না? আর ঝামেলা না হলে রিভিউ কেন করে? খাতা রিভিউ করে না, টাকা পয়সা কিছু দিয়ে রিভিউ করে না যে আমার খাতাটা নতুন করে আবার চেক করা হোক, এটা আমার চ্যালেঞ্জ, তাই না? রিভিউ বুঝে। আরে স্কুল কলেজে পড়াশোনা করে হাত খালি কারা কারা পড়ছো? তোরা পড়েছিস স্কুল কলেজে? রে কিছু পড়াশোনা নেই, আমরা কিছু বুঝেন না। সেই তো ভাবছি ভ্যাঁসকে সামনে বাইক বাজাও তো ভ্যাঁস বাইকে পড়া, হ্যাঁ ওই অবস্থা হয়ে গেছে। আমি স্কুল সিলেবাসের কথা বলবো, এরা কি অ্যাকচুয়ালি পড়াশোনার সাথে সম্পর্ক নেই, ওই জন্য কষ্ট হচ্ছে বুঝতে। কিন্তু আমি আরো সহজ ভাবে বোঝাচ্ছি যে এই কথাটা সহজ বুঝে যাওয়া দরকার। একটা ছেলে একটা মেয়ের অবজেকশন থাকে এক্সামিনের উপরে, আল্লাহ যদি কিয়ামতের দিনে বলে দেয় আব্দুল রহমান, আব্দুল হামিদ, আব্দুল জব্বার, সুচু, পিন্টু, কুন্টু, লুন্টু যে আছে, তুই জান্নাত দিতে পারবো? তুই জান্নাত। ওই লোকটার বন্ধু দুঃখ করবে, আল্লাহ দুনিয়ার জমিনে নামাজও পড়লাম, রোজাও করলাম, বছরে আবার 2 দিন ঈদের নামাজও পড়েছি, তাই না? কুরবানির গরু ভাগ দিয়েছি 2টা, আবার 2-4 বার খাসি দিয়েছি, জালসাও করতাম মাঝে মাঝে। আল্লাহ আমাকে জাহান্নামী কেন বললি? হতে পারে জাহান্নামে গিয়ে বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু বলবে কি ব্যাপার রে বন্ধু, তুই কি করে আমার সাথে জাহান্নামে? বন্ধু বলছে আরে বলিস না, আল্লাহ আল্লাহর খালি সারা ভুল করে আমি জান্নাতি লোককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটা বলতে পারে না? ওই লোকটা বলতে পারে তো যে আমার জীবনে আমি নেক কাজ করেছি ভাই, জান্নাত পাওয়ার হকদার, তা সত্ত্বেও আল্লাহ আমাকে জান্নাত দেয়নি। আর একটা লোক সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, তাস খেলেছে, জুয়া খেলেছে, বিড়ি মেরেছে, গাঁজা খেয়েছে, জিনা করেছে, পাপে লিপ্ত থেকেছে, না জানি দুনিয়ার জমিনে কোন এমন একটা পাপ নেই যেই পাপটা করেনি। ওই লোকটাই দেখা গেল জান্নাতে গিয়ে মাস্তি করে ঘুরে বেড়াচ্ছে। ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেছে জান্নাতে। ইমাম সাহেব বলছে আরে বাপ রে কি ব্যাপার জয় খাদু, তোমার মতো পাপী দুনিয়ার জমিনে একটাও দেখিনি আমি, তুমি জান্নাতে কি করে এসছো? ওই লোকটা বলছে ইমাম সাহেব বলেন না, আব্দুল কুদ্দুস হাজী সাহেব ছিল না, ওর
নেকি আমার খাতায় চলে এসেছে, আমার নেকি ওর খাতায় চলে গেছে। এটা হবে কি? হ্যাঁ, আল্লাহর সামনে কি আর বলতে পারে যে না মাবুদ এটা না হয়ে এটা হতো? এই যে জাস্টিস, আল্লাহ বলছেন না রে বান্দা, এগুলোর কোনো চান্স নেই। আমি আল্লাহ বলে দিয়েছি, শোনো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে দিলাম ফেরেশতা। কয়জন করে? দুইজন। এবার এখানে আরো একটা মজার কথা, ফেরেশতারা ঘুমায় না নাকি? ঘুমিয়ে গেলে তো মজা, কারণ যেমনই ফেরেশতারা ঘুমাবে তেমনই গুনাহ যাবে। হতে পারে, বুঝতে পারে কি পারে না ভাই? ফেরেশতারা যখন ঘুমিয়ে যাবে, আমি নিজে চোখটা বন্ধ করলাম, ফেরেশতারা হচ্ছে বান্দা ঘুমিয়ে গেছে, এখন আর গুনাহ করবে না। যেমনই দেখলাম ফেরেশতারা গেল কাছ থেকে, তেমনই দৌড়ালাম গুনাহ করতে। এরকম ব্যাপার আছে কি? এই অপশন আছে? আল্লাহ বলছেন আমি এমন একটা নূরি মাখলুক সৃষ্টি করলাম ফেরেশতা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেই মতো আল্লাহ নূর, যেই মতো আল্লাহকে ঘুম আসে না, ঘুমের স্বপ্ন আল্লাহ দেখেন না, ঊঙ্ঘ আসে না। আল্লাহ বলছে আমার নূর দিয়ে আমার ফেরেশতাদের সৃষ্টি করলাম রে বান্দা, আমার ফেরেশতারা কখনো ঘুম আসে না। সুবহানাল্লাহ বলে 24 hours forever, 24 hours, every moment, everywhere, প্রত্যেকটা টাইমে ফেরেশতারা জীবিত, প্রত্যেকটা টাইমে ফেরেশতারা ওয়াচিং ইউ। The angels of Almighty Allah 24 hours watching you. What do you think? What do you do? What do you say? প্রত্যেকটা জিনিসকে রেকর্ড করা হচ্ছে কোথায়? ওই নামে আমলের ডায়েরি। ওই জন্য আল্লাহ ফেরেশতাও দিলেন, এমন ফেরেশতা দিলেন। দুনিয়ার জমিনে এক্সামিনার আছে, মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়েছে, কলেজের পরীক্ষা দিতে গিয়েছে, এক্সামিনার চেয়ারে বসে ঘুমিয়ে গেছে, হয় না? অনেক এরকম শিক্ষক এক্সামিনার আপনি পাবেন, পরীক্ষা দিতে গিয়েছে, রাত্রে বউয়ের সাথে ঝগড়া করেছে, বাড়িতে ঘুমায়। ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, এদিকে মুমতাহিন এক্সামিনার পরীক্ষক এদিকে ঘুমিয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন মানুষের, আরে শোনো, আমি তোমাদের কাছে এমন একজন পরীক্ষক রেখে দিয়েছি, এমন একজন পরীক্ষা রেখে দিয়েছি, এমন একজন এক্সামিনারকে রেখে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ ঘুম থেকে পার করে দিয়েছি। ফেরেশতারা কখনো ঘুমায় না। তার মানে আপনি যা করছেন, যা খাচ্ছেন, যা বলছেন, প্রত্যেকটা জিনিস ফেরেশতারা লিপিবদ্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে বলছেন, বান্দারে শোনো, কিয়ামতের দিনে আমি আল্লাহ চাইলে বলতে পারি এই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী, কিন্তু বলবো না। এই জন্য বলবো না যে আমি আল্লাহ যদি কাউকে জাহান্নামী বলি, কাউকে যদি জান্নাতি বলি, ওই লোকটার মনে একটা দুঃখ থাকবে। জাহান্নামে যাওয়ার পরে লোকটা মনে মনে ভাববে, আল্লাহ আমি ছিলাম জান্নাতি, আমার কোনো বন্ধুত্ব, আমার কোনো কারণে আমাকে পছন্দ করে না খোদা, যার কারণে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই মতো প্রশ্ন জাগতে পারে। এই মতো হতে পারে একটা মানুষ আপনার প্রতি সারা জীবন জুলুম করেছে, সারা জীবন অত্যাচার করেছে, সারা জীবন জুয়া খেলেছে, সারা জীবন মদ খেয়েছে, জেনা করেছে, পাপাচারে লিপ্ত থেকেছে। ওই লোকটাকে আপনি দেখছেন জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আপনি জাহান্নামে সাজা কাটছেন। আল্লাহর ইনসাফ নাই, আল্লাহর আদল নাই, আল্লাহর জাস্টিস নাই। ওই জন্য আল্লাহ বলছেন না রে বান্দা, চলবে না। কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সমস্ত মানুষ থাকবেন, সমস্ত নবী রাসূল থাকবেন, সমস্ত ফেরেশতা থাকবেন, সমস্ত জিন জাতি থাকবেন, সমস্ত মাখলুকাত থাকবেন, গৌস কুতুব আফদাল থাকবেন, আল্লাহর ওলিরা থাকবেন, তোমার স্ত্রী থাকবে, তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থাকবে, তোমার ছেলে মেয়ে থাকবে, দুই থাকবে, স্বয়ং আল্লাহ থাকবেন, আল্লাহর নবীও থাকবেন। সবাই সাইলেন্ট থাকবে, সবাই চুপচাপ বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে রাখবেন। আল্লাহ একজন মানুষকে রাখবেন। এক্সাম্পল, একজন মানুষের নাম দুনিয়ার জমিনে আব্দুল খাবির বা আব্দুল কুদ্দুস। আব্দুল খাবির বা আব্দুল কুদ্দুস দুনিয়ার জমিনে একটা মানুষের নাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলবেন আব্দুল খাবিরের সামনে, আব্দুল খাবির সামনে আসবেন।
আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা সমস্ত মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, সমস্ত ফেরেশতারা চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, সমস্ত জিন জাতি চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, সমস্ত নবী রাসূল কমবেশ 2,34,000 নবী রাসূল চুপচাপ দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। আপনার মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে চুপচাপ আপনার সামনে আল্লাহর সামনে। এবার আল্লাহ আপনাকে আপনার নামে আমলের ডায়েরি দিচ্ছে। আল্লাহ এবার বলছেন বান্দার নাম তোমার নামে আমলের ডায়েরি, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু যাকে আল্লাহ আদেশ দিবেন যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তিকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, এই যে নাও তুমি তোমার নামে আমলের ডায়েরি করতে শুরু করো। এই যে স্টেজে এখন সব বসে আছেন না, মা বোনেরা আছে, এই যে আপনারা আছেন, সবাই চুপচাপ বসে আছি না? আমরা সবাই চুপচাপ বসে আছি না ভাই? একটা লোককে যদি এখন মাইকে রাখা আর লোকটাকে যদি বলা হয় এই চিন্তা পড়ো, যারা পড়তে জানে, ওই লোকটার আওয়াজটা একটু আগে শুনবে না? সবাই শুনি আমার কথা, কি একজন শুনছেন না? সবাই শুনছেন? সবাই শুনছেন না? মাইক ম্যান আজকে আমার বক্তব্য বুঝতে শিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সবাই শুনছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে ডাকবেন, লা ইয়াতাকাল্লামু, কেউ কারো সাথে কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু আল্লাহ যাকে আদেশ দিবেন কথা বলার জন্য তুমি বলো, আর আদেশ কাকে দিবে? ওই লোকটাকে আদেশ দিবে যার হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবা, বান্দা তোমার নামে আমলের ডায়েরি পড়ো, তোমার নামে আমলের ডায়েরি পড়ো। 15 বছর থেকে আপনি যুবক হয়েছেন, 16 বছর থেকে 18 বছরে আপনি যুবক হয়েছেন, 16 বছরে আপনি যুবতী হয়েছেন, বালিগ হয়েছেন, বালিকা হয়েছেন, কোন জায়গাতে কোথায় নেকি করলেন? বাজারে গিয়েছিলাম, এখানে এই গুনাহ করলাম, কলেজে গিয়েছিলাম এই গুনাহ করলাম, ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এই গুনাহ করলাম, জালসায় গিয়েছিলাম এই নেকি করলাম, ঈদের দিনে এই নেকি করলাম, জুমার দিনে এই নেকি করলাম। 24 আওয়ার এভরি মোমেন্ট এভরিওয়্যার, যেখানে আপনি ছিলেন, যেই মুহূর্তে ছিলেন, প্রত্যেকটা জিনিস তোমার গুণে গুণে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষেরা শুনো, তোমরা যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ নেকির কাজ করেছো আমি আল্লাহ লিখে রেখেছি। ওয়া আম্মা মান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ তুমি যদি গুনাহের কাজ করেছো আমি আল্লাহ সেটাকে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাররা বুঝেন? যাররা, যাররা কাকে বলে? যাররা কাকে বলে? এই যে টুপিওয়ালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা ভালো বার্তা দিয়েছে, খুব ভালো। আগের ঘরে টিনের টালির ঘরগুলো ছিল না ভাই? টিনের টালির ঘরে দেখবে দুপুরের টাইমে ছিদ্র থেকে একটা আলো প্রবাহিত হয়, তাই না? আলো দেখেননি কেউ? আপনারা দেখেননি? কেন আপনার বাবা কি রাজপ্রাসাদ ছিল নাকি? হ্যাঁ, বলি কেউ ছিলেন না আপনারা গো? ওই যে আলো, আলোতে আপনি লক্ষ্য করবেন একদম ছোট ছোট পরিমাণে কিছু ধুলা বালি উড়ে বেড়ায়। ওটা দূর থেকে দেখবেন তো বোঝা যাবে না, কাছে থেকে দেখবেন তো কত ধুলা, সেখানে আবর্জনা উড়াউড়ি করছে, দেখবেন, দেখতে পাবেন। কিন্তু আপনি চেষ্টা করে দেখবেন, দেখতে পাবেন। রব্বুল আলামিন বলছেন বান্দারে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওই যে সরিষার দানা পরিমাণ, ওই যে ধুলা কণাগুলো যেটা উড়াউড়ি করে আলোর মধ্যে, সেই কথাটাকে আরবিতে বলা হয় যাররা। কি বলা হয়? যাররা। জোরে বলেন, যাররা বলা হয়। আল্লাহ বলছেন বান্দারে,
فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। পৃথিবীর জমিনে সেই সরিষার দানা পরিমাণ, সেই কোন দানা পরিমাণ তুমি যদি নেকির কাজ করেছো, তুমি যদি গুনাহের কাজ করেছো, ওরে বান্দা আমি ফেরেশতা দ্বারা তোর নেকির কথা, তোর গুনাহের কথা আমি গুনে গুনে তোর নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। এটা কি হবে? কিয়ামতের দিনে আল্লাহ বলবেন বান্দা ইকরা কিতাবাক, এই নাও তোমার নামে আমলের ডায়েরি, স্টাডি ইওর বুক, রিড ইওর বুক, রিড ইওর ডায়েরি। তোমার ডায়েরি পড়ো, সব পড়ো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ো। মিন আউয়ালিহি ইলা আখিরিহি, from beginning to end, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু আপনার নামে আমলের ডায়েরিতে লেখা। এবার যখন আপনি আপনার নামে আমলের ডায়েরি পড়ে নিলেন, আপনার নেকির কথা একদিকে থাকলো, আপনার গুনাহের কথা একদিকে থাকলো। একজন ফেরেশতা নেকির ডায়েরি নিয়ে আছেন, একজন ফেরেশতা বদর ডায়েরি মানে গুনাহের ডায়েরি নিয়ে আছেন না? আমার কথা বুঝতে পারছেন? আমি খোদার কসম খেয়ে বলছি আপনাকে, আপনার বাপও এই তাকরীর জীবনে শুনেছে, আপনার বাপও এই তাকরীর শুনেনি, আর কেউ শোনাবে না আপনাকে। আমি বলে গেলাম আর কেউ শোনাবে না। আমি এমন কথা আপনাকে বলছি আছি যে সূরা পবিত্র কোরআনুল কারীমের একটা বিশাল বড় সংখ্যা আপনাকে দিয়ে যাচ্ছে আজকে এই শর্ট টাইমে বলে যাচ্ছে। এবার কি হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে এই নেকির ডায়েরিটাকে একদিকে করো, এই গুনাহের ডায়েরিটাকে একদিকে করো। গুনে গুনে সরিষার দানা পরিমাণ সব কিছু আপনার নেকির কথা, সব কিছু আপনার গুনাহের কথা লেখা আছে। যখন দুই ভাগে ভাগ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মিজানের পাল্লা নিয়ে আসা হোক। কি নিয়ে আসা হোক? মিজানের পাল্লা। মিজান বুঝেন? মিজানকে বলে, মিজান আরবিক বাংলাতে বলে তারাজু। তারাজু বুঝেন? তারাজু তো সব আপনারা তারাজু তো বলেন নাকি? অন্য কিছু বলে? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা নিয়ে আসা হোক, আরবিকে বলে মিজান। রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে এই বান্দাকে তার নামে আমলের ডায়েরির ব্যাপারে জানিয়ে দাও, এর নেকির ব্যাপারে পড়িয়ে দাও। পড়িয়ে দেওয়া হলো, গুনাহের ব্যাপারে জানিয়ে দেওয়া হলো। এবার ওই বান্দাকে বলবে বান্দা রে তোর নামে আমলের ডায়েরি এক পাল্লাতে রাখ, তোর নামে আমলের ডায়েরি পাল্লাতে রাখ, নেকি একদিকে রাখ, তোর বদিকে একদিকে রাখ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কে বলবেন? আল্লাহ বলবেন বান্দা তোর নেকির আমলগুলোকে ডায়েরিতে একটা পাল্লাতে রাখ, তোর গুনাহের আমলগুলোকে গুনাহের বদিকে একটা পাল্লাতে রাখ। এবার তুই নিজেই নাম তুলবি, সেই বান্দার নাম করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। রব্বুল আলামিন বলছেন বান্দারে যখন তোর নামে আমলের ডায়েরিতে জড়ানো হবে তারা তোর মিজানের পাল্লাই, একদিকে তোর নেকি একদিকে তোর গুনাহ। আল্লাহ বলছেন অন্য সূরাতে, পরের সূরাতে আল্লাহ বলছেন কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই বান্দায় মুমিনের নামে আমলের ডায়েরি মানে নেকিটা ভারী হয়ে যাবে। যেই বান্দায় মুমিনের নামে আমলের ডায়েরি নেকিটা ভারী হয়ে যাবে, সাকুলাত মাওয়াজিনুহু তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই বান্দা মুহূর্তের মধ্যেই জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যেই বান্দা মুমিনের যেই কাফিরে নেকির আমলটা ডায়েরিটা হালকা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লাখানা হালকা হয়ে যাবে।
ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া, এই মানুষেরা, এই নবী তুমি কি জানো হাবিয়া কি জিনিস? যার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, সেই লোকটার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, আবার আল্লাহ জিজ্ঞাসা করছেন হাবিয়া তুমি কি জানো এটা কি? নারুন হামিয়া, সেখানে শুধুমাত্র জ্বলন্ত আগুন আর আগুন। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ বলেছিলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেছিলেন না আগে তুমি তোমার নামে আমলের ডায়েরি তুমি নিজে পড়ো, তুমি নিজেই ওজন করো রে বান্দা, আর তুমি নিজেই ডিসিশন নাও তুমি জান্নাতি না জাহান্নামী। আচ্ছা এই কথার পরে কি কোনো মানুষের কোনো প্রশ্ন থাকার দরকার আছে? আচ্ছা এই মতো জাজ আপনাদেরকে ভালো লাগলো না লাগলো না? আচ্ছা কার কার ভালো লাগলো না এই মতো আল্লাহ হিসাব দিলে কার কার ভালো লাগলো একটু হাত দিয়ে বলতে দেখি যে আমাকে ভালো লাগলো না। এই মতো যদি আল্লাহ কারো কাছ থেকে হিসাব নেয় কে আছে যাকে ভালো লাগবে না হাত দিয়ে বলে। আচ্ছা এই মতো হিসাব থেকে চান আল্লাহর কাছে গিয়ে আপনার সত্যি ভয় পেয়ে গেছে নাকি? যাক আমার আয়াত পড়াতে আমার বক্তব্যে যদি আপনি এতটুকু ভয় পেয়েছেন, খোদার কসম আল্লাহ, খোদার কসম খোদা গো, রাইটের এই প্রোগ্রামে সাকসেস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আমি আজকে সাকসেস, আল্লাহ কসম খেয়ে আজকে আমি সাকসেস। এই জন্য সাকসেস যে আমি আল্লাহর কোরআনের আয়াতটাকে এমন ভাবে পৌঁছে দিয়েছি আপনার কাছে যেটা শুনে আপনি ভয় পেয়েছেন। আমি আজকে ভুলি বলছি সুবহানাল্লাহ, আজকে জালসা আমার সাকসেস হয়ে গেল। আমি মন থেকে বলছি, খোদার কসম খেয়ে বলছি, আমার মন খুশি হয়ে গেল, আমি সাকসেস। আমি নিজেকে আজ পর্যন্ত বক্তা মনে করতাম না, কিন্তু আজকে মনে করলাম। আজকে আমার মনে হলো যে আমার কথা শুনে কেউ ভয় পেয়েছে, আর এটাই কর্তব্য একজন বক্তা। কথা বুঝতে পারছেন? এই কর্তব্যই হচ্ছে একটা বক্তা। এই চুটচুলাবাজি এটা ওটা করে, মজা করে, গান বাজনা গেয়ে, কীর্তন গেয়ে, পীরের কারামত বলে এটা করে ওটা করে, হ্যাঁ মানে ফালতু একটা স্টেজকে যা তা রং মাখিয়ে এর ওর গল্প করে শেষ। বুঝছেন? এটাতে কেউ হেদায়েত পাবে না। কথা বুঝিয়েন? কেউ হেদায়েত পাবে না। আল্লাহর কসম দিয়ে বলি, মেরে সব বক্তাকে ভাগান দিলাম। আমি জানি ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, ওদের বক্তব্য শুনিয়েন। আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেন, মিজানুর রহমান আজহারের বক্তব্য শুনেন, শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনেন, আপনি আব্দুল রাজ্জাকের বক্তব্য শুনেন, মন ভিতরকে ফাটিয়ে দিলাম। কথা বলছেন? আমি সাপোর্ট করি না, আমি সত্যি কথাটা আপনাকে জানাচ্ছি। আমি ওরা আহলে হাদিস, ওয়াহাবি, দেওবন্দি যেই হোক, কোরআনের কথা বলে, কোরআনের কথা বলে ভাই, ওই কোরআনের কথা বলে বলে আমি ওদেরকে ভালোবাসি। কারণ জানি আমি পারি না, ওরা পারে। হ্যাঁ ওর আকীদা আমার আকীদা অনেকটা আলাদা, তাই না? ওর আকীদাদায়ক জিনিস কথা আছে যেগুলো আমি পছন্দ করি না, আমার আকীদার সাথে মিল নেই, ওটা আলাদা কথা। কিন্তু কোরআন হাদিসের সেই কথাটা বলতে গিয়ে ও আমার থেকে বেশি কাজ। আমি ওকে লাভ করি, আমি ওকে লাইক করি, কারণ ভালো ভালো ও তোমাকে আমাকে ভয় দেখায়। আর একজন আলিমের, একজন বক্তার কর্তব্যই হচ্ছে ভয় দেখা। আমি জানি আমি এখান থেকে যাওয়ার পরে কিছু কিছু লোকের চুলকানি শুরু হবে আমাকে নিয়ে কথা বলা। ওই যে বক্তারা এসেছিল সুন্নি বক্তা, আবার ওদের নাম করছে, ওদের কথা বলছে। কেমন বক্তারে ভাই? আমি ওগুলো কেয়ার করি না, তুমি বলতে থাকো, তুমি আমাকে ঝাল ঝাড়ে ডাকো, চেয়ে না ডাকো, আমার নামে যত তুমি পারো বদনাম করো, আমি ওগুলো কেয়ার করি। আমি ডেলি প্রোগ্রাম, এর মধ্যে একটা লোক যদি পজিটিভ চোখে আমাকে দেখে থাকে, আই লাইক, আমি পজিটিভ লোক, আমি পজিটিভকে ভালোবাসি, তাই না? উনজুর মানবল ফালা তানজুর মানবল, আল্লাহ নিজে বলছেন। কি কথাটা বলছে সেটা দেখো, কে বলছে এটা দেখো না। একটা পাগল যদি শিক্ষা নিয়ে কথা বলে, ওই পাগলের কথাটাকে মেনে নিতে হবে।
আচ্ছা আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা পাগল যদি বলে বলে যেও না, গাড়া আছে, খাল আছে, পড়ে যাবা, মরে যাবা, শুনিয়েন না আপনি? অন্তত একবার ভাবেন, এই সত্যি কথা দেখি আছে, বাস্তব জীবনে তো হয়ে থাকে। সত্যি একটা পাগল, একটা মিথ্যাবাদী একটা সত্য কথা বলে দিয়েছে, দেখছেন তো সত্যি, কিন্তু বাস্তব জীবনে ওটা ওই মতোই। পরে আপনি রিয়ালাইজ করেছিলেন না কথাটা শুনেছি, আমি বুঝেছি, তাই না? তো যদি আজকে কেউ ভালো কথা বলে, আমি ওর দিকে আসি, ভালো পয়েন্টটা আছে, হ্যাঁ ওর যেটা খারাপ গুণ আছে আমি এটা জীবনে মেনে নিব না, যে খারাপ গুণ আমি তখন আমি খারাপ হবো, হুজুর ঠিক কিনা? তখন আমি খারাপ হবো, ভালো গুণে আমি একটা সাপোর্ট করবো, করবেন না? অবভিয়াসলি সাপোর্ট করবো। আচ্ছা নরেন্দ্র মোদীকে আমরা সবাই ভালোবাসি না, কারণ সবাই জানেন কেন ভালোবাসি না, বিজেপি সরকার। কিন্তু আজকে যদি নরেন্দ্র মোদী যদি মঞ্চে উঠে একটা কথা বলে যে দেশে মব লিঞ্চিং ছেড়ে দাও, ঝগড়া ঝামেলা এগুলো ছেড়ে দিয়ে সব এক এক প্রেম ভালোবাসা নিয়ে চলো, তো এই বাক্যটাতে ভালোবাসা নেই? এই বাক্যটা মানা যাবে কি যাবে না রে ভাই? লোক খারাপ হোক আর সব কাজ খারাপ হোক, এই কথাটা ভালো ছিল, এই কথাটাকে আপনি আমি মোবাইলে স্ট্যাটাসে লাগাবো, একটা হিন্দু ভাইকে শেয়ার করবো যে ভাই দেখো বিজেপি সরকার কি বলছে, এই ভালোবাসার কথা বলছে, তোমরা কি করছো, ওটাকে আমি স্ট্যাটাসে লাগাবো, ফেসবুকে শেয়ার করবো, ইনস্টাগ্রামে লাগাবো, বন্ধু বান্ধবকে জানাবো যে দেখো পজিটিভ লোক পজিটিভ কথা বলেছে, তাই তার মানে কি ওই কথাটাকে বলবো শালা মিথ্যুক একটা, এরকম বলা যাবে কি? বলে ভালো কথা যেটা আপনাকে ভালো বলতে হবে, আর খারাপটাকে খারাপ বলতে হবে। সম্মানিত শুধু প্রাণ খুলে একবার দুরূদের পাঠ করুন, আল্লাহুম্মা সম্মানিত শুনি আমার, যাই হোক আমরা সকলেই জানি আজকের এই পবিত্র জালসাটা কেন আয়োজিত করা হয়েছে, আমরা সকলে জানি না? জানি তো? জানেন না ভাই? এই জালসাটা হচ্ছে আপনার ভিটি জামে মসজিদের উন্নতিকরণ, তাই না? তার মানে এই জালসাটা মেন যেটা জিনিস, যেটা কাজ, সেটা হচ্ছে কি মসজিদ নির্মাণ করা, তাই না? জানেন তো ভাই? এই জালসার উদ্দেশ্য মেন কাজ হচ্ছে কি মসজিদ নির্মাণ করা। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস বলছি, শুনুন। আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন বান্দারে শুনো, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি আল্লাহ আমার ঘর মসজিদ নির্মাণ করলো, আমি আল্লাহ সেই লোকটার জন্য জান্নাতে তার থেকে সুন্দর একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে এমন একটা লোক আছে যে আমরা চাই না যে আল্লাহ আমার জন্য ঘর নির্মাণ করুন? কেউ আছে? কেউ নেই? আচ্ছা আপনাদের মধ্যে কে চান যে আল্লাহ আপনার জন্য ছোট ছোট বড় যে একটা ঘর নির্মাণ করুন জান্নাত? কে চান? কেউ চান না? লুকিয়ে লুকিয়ে হাতে হাতে টেনশনে পড়ে আছে, কনফিউশন, যে হাতটা বসানো ঝামেলা মুরব্বি সাহেব রাখছেন যে জান্নাত কেন নিচ্ছ না তোমরা, আর ওই খালে যদি আবার চাঁদা চেয়ে নেই বড় ঝামেলা, তাই না? যার কারণে সবাই কনফিউজ হয়ে আছে। আমার মা বোনেরা, আমি যতক্ষণ থেকে এখানে এসে আপনাদের দিকে ফিরে তাকার আমি সময় পাই, এর সব থেকে বড় কারণ আমি বক্তব্যের দিকে চলে গিয়েছিলাম, তাই না? আমার মা বোনেরা আপনারা সকলেই জানেন, ভালোভাবে বুঝেন, আজকের এই বিটি জালসা এটা হচ্ছে কি মসজিদকে কেন্দ্র করে, তাই না? ভারতবর্ষের অবস্থাকে সামনে রেখে এই কথাটা বলা যায় যে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান থেকে নিয়ে ইসলামিক যত প্রতিষ্ঠান আছে, সম্মেলন সভা আছে, সব কিছু করতে হবে আমাদের জনগণের টাকা পয়সা দিয়ে, তাই না ভাই? আমি কি ভুল বলছি কথা? সারা দেন না একটু আপনারা? কথা ঠিক বলেছি না? এবার কথা হচ্ছে কি যে আপনারা যখন সবই বুঝেন, সবই জানেন, মসজিদের কাজ করতে হবে, আরে বাপ রে আল্লাহ, মসজিদকে শহীদ করে আবার নতুন করে বানানো হচ্ছে, তার মানে অনেক টাকা অনেক পয়সা
অনেক টাকার অনেক পয়সার প্রয়োজন আছে, কারণ যে শহীদ করে আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে, তার মানে এখানে নতুন করে কনস্ট্রাকশনে কাজে লাগতে হবে, অনেক টাকার প্রয়োজন আছে। যাই হোক, আমি যেহেতু বক্তব্যের মাঝে বন্ধুখানে এই মতো চাঁদা করা পছন্দ করি না, কিন্তু যেহেতু ইমাম সাহেব আমাকে আদেশ করলেন, কমিটির পক্ষের লোকের একটা আশা, এত বড় জলসা করে যে হালকা পাতলা যা হয় চাঁদা যেন হয়, আর সেই চাঁদা থেকে আমরা যেন মসজিদটাকে ভালোভাবে পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারি, নিজের জায়গাতে নিয়ে যেতে পারি, তাই না? তো আমার ভাইয়েরা, আমি চাইছিলাম কি এই মঞ্চের মধ্যে স্টেজের নিচে যারা আমার বক্তব্য শুনছেন, এরকম কোন 5টা লোক নেই ভাই 5,000 টাকা করে লিখাবে? আরো বেশি চাইতে হবে? ইমাম সাহেব বলছে আরো বেশি চাইতে হবে, বেশি তাড়াতাড়ি করিয়েন না আপনি, রায়গঞ্জ বাস স্ট্যান্ডে আপনাকে দেখে চলে আসবে গড়িয়া স্ট্যান্ডে। 5টা ভয় আমার, 5টা ভাই আমার 5,000 টাকা করে দিতে পারবেন না? 5টা ভাই আমাকে কেউ নেই? আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, 1,000 নিয়ে এসেছেন, 500 নিয়ে এসেছেন, লিখে দেন 4,500 4,000 টাকা পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে দিবেন। 5টা ভাই আমার যাকাত, সাদকা, ফিতর থেকে যত কিছু আপনার উপরে ছিল সব কিছুকে একত্রিত মিলিয়ে 5টা ভাই আমার 5,000 টাকা করে নিয়ে আসে, 25,000 টাকা চাই। নারে তাকবীর, নারে রিসালাত, বলে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই জলসার সভাপতি ডাক্তার সাবির আলী সাহেব, তিনি 5,000 টাকা দিয়ে স্টার্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার মনে হচ্ছে ওনার জন্য 5,000 একটু কম হয়ে গেল। হ্যাঁ, কার কার মনে হচ্ছে একটু কম হলো? দেখি এই কথাটা বলতে গেল, কার কার মনে হচ্ছে যে ডাক্তার সাহেব একটু কম হয়ে গেলাম? কারো মনে হচ্ছে? কারো মনে হচ্ছে না? ঠিক আছে, এই লোকটি কেউ বলে না কেন জানো? এখন বলতে চায় এই তো আরো বড় চোখা ভাই, কেন বলে না জানো? কারণ এখন বলতে চায় যে ডাক্তার সাহেব টাকাটা কম হয়ে গেছে, তো ওকে যদি আমি ধরে নিই ওই ভয় ভয় ঠিক আছে, কথা বুঝতে পারছেন? যাই হোক, ডাক্তার কি বলেন না, সাবির আলী সাহেব 5,000 টাকা দিয়েছেন মসজিদের নামে, আল্লাহ তুমি কবুল করো। যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি অন্তর্যামী আলী মাকামির সাবিলবাসী তিনার ঠিক যায় মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করো। আচ্ছা আমার মা বোনেরা, এদিকে শুনেন আমার মা বোনেরা, দেখেন 10টা মায়ের কাছ থেকে 2,000 টাকা করে আমি টাকা চাই, 2,000 টাকা করে 10টা মা। আমি ফুলবাড়িতে কালেকশন করলাম, দুদিন জালসা হলো, আমার প্রোগ্রাম হলো ফুলবাড়ি জালসাতে, আমি মেয়েদের কাছ থেকে প্রায় প্রথম নাইটে 80,000-এর থেকেও বেশি কালেকশন করেছি, আর দ্বিতীয় নাইটে কত হয়েছে আমি নিজেও জানি না, তবে ওরা বলেছে আমাকে যে কমবেশ 2.5 লাখ টাকার থেকেও বেশি কালেকশন হয়েছে মেয়েদের কাছ থেকে। গোনাইল মাদ্রাসা দক্ষিণ দিনাজপুর বাংলা। এই যে 17 তারিখ 18 তারিখ জালসা আছে, ফোন করে জিজ্ঞেস করে নিয়ে সম্মানিত শুনি আমার, আমি দেখতে চাই আমাদের রায়গঞ্জে, এটা তো সিটি শহরের মধ্যেই পড়ে কাছাকাছি, আমাদের রায়গঞ্জ শহরের এরিয়াতে এরকম 10টা কোনো মা নেই যে 10টা মা আমার 2,000 টাকা করে দিলেন। যারা চাকরি করছেন, মমতা খালা আপনাদেরকে এখন লক্ষ্মী ভান্ডার দিয়েছে 1,000 টাকা করে, আরো না জানি কত রকমের টাকা আপনাদের ঢোকা আছে। সম্মানিত শুনি আমার মা বোনেরা, আপনারা দয়া করে 10টি মা 2,000 টাকা করে লিখিয়ে দেন, যদি না নিয়ে আসে থাকে, আর যদি নিয়ে আসেন যদি আপনারা দিতে চান আর যদি মনস্থ করে থাকেন, তাহলে আমি কিছু লোককে পাঠাচ্ছি আপনাদের দিকে, দয়া করে লিখে দেবেন। আমি আগেই বলছি, এখনো বললাম, আগেই বললাম, এখনো বলছি, আপনি নিয়ে আসেন সেই নর্মালি সমস্যা নেই, আপনি টাকাটা লিখিয়ে দেন 3,000 টাকা মসজিদের নামে। যখন আপনার হবে 1 মাস পর, 15 দিন পর, তখন আপনি টাকাটা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ মসজিদে জালসা, মসজিদকে কেন্দ্র করে জালসা হচ্ছে, 1 টাকা আপনি মসজিদে লাগাবেন, এই মসজিদ যতদিন থাকবে দুনিয়ার জমিনে, যতদিন আল্লাহর ইবাদত হবে, রিয়াজত হবে আল্লাহর ঘরে, আপনার নামে আমার গাড়িতেও আল্লাহ হালকা হালকা সাবসিডি থাকবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হবে এখানে কোনো লোক নেই? আচ্ছা ভাইরা, আপনাদেরকে যে বললাম আমি 5টা ভাই, কি হলো গো, হবে না?
একটা ভাই উঠে আসেন রায়গঞ্জ শহরে আপনাদের বাড়ি, তবুও দান দক্ষিণা থেকে আসলে এত বেশি আর এত কম দান করছে মানে আমার বোঝা আসছে না। এত বড় জালসা আমার মনে হচ্ছে রায়গঞ্জে এর থেকে বড় জালসা কোথাও হয় না, এত সুন্দর তাই না? লোকের দান দক্ষিণা দেখে তো মাথা আগে মা বোনেরা এদিকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। এই যে মাদ্রাসার একটা ছাত্র গেল, দেখেন যদি কোনো মা লিখাতে চান তাহলে নামটা লিখে দেন, অ্যাড্রেসটা দিয়ে দেন। যদি ভাই তাহলে দয়া করে কোনো মা আছে নিয়ে এসেছি, সমস্যা নেই, যখন হবে তখন দিয়ে দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে ঘরে মুয়াজ্জিনে ঘরে ঘরে মুয়াজ্জিনে আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। করোনা রে ছেড়ে করোনা কেউ দিল না, কেমন মা তোর আগে 2000 টাকা নেই কারো কাছে? এই এলাকার লোক যে মতো কিপ্টিয়া কার্য, সেই মতো মা বোনেরাও কিপ্টিয়া কার্য, এটা বুঝতে পেরে গেছি। আচ্ছা 2000 টাকা যদি বেশি হয়ে থাকে তাহলে অন্যভাবে 1000 টাকা করে লিখাতে পারতেন। কি 1000 টাকা করে লিখা যাবে না? হবে না মা বোনেরা বলেন, হবে না? সব বলছেন না হবে না, মন মুশকিল। 1000 টাকা করে রসনা লিখা যাবে ভাই, যখন হবে তখন দিবেন। এই আরো একবার যা যা এবার যদি ফিরে আসেন তাহলে আর পারবেন না। আপনি জানতেন হ্যাঁ চাদর ধরলেও হবে কিন্তু এইটা হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার মা বোনেরা 10টা মা আমার 1000 টাকা করে লিখাতে পারবেন না, আশ্চর্য ব্যাপার তো। 1000 টাকা করে দিতে পারছেন না আপনারা দান। এলাকাতে দান দেওয়ারই মনে হয় খুব কম আছে, প্রচুর বুঝা যাচ্ছে, প্রচুর কম আছে। আচ্ছা আমার ভাই বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমি 5000 টাকা করে, আচ্ছা 5000 টাকা কেটে দেন, 10টা ভাই দাঁড়ান দেখে 2000 টাকা করে নিয়ে লিখে পরে দেবেন। এখন কোনো ভাই নেই। আর সবচেয়ে বড় জিনিস আজকে প্রথম রজনী তো সবাই এবার চাঁদাটা নিবা কার কাছ থেকে? লোক দিল নেই, লোক না থাকলে তার চাঁদা পাওয়া যাবে না। লোক থাকলে তখন আমি বলা যেত লোকই করি। যার কারণে অবস্থা আমার মা বোনেরা দয়া করে আপনারা যে যতটুকু পারবেন ওটা দিবেন। আর আমি ভাবছিলাম যদি আপনি 1000 টাকা লিখিয়ে দিতেন দিয়ে দিতেন তাহলে আপনার যেটা আর্জি ছিল ওই হিসাবে দোয়াও হয়ে যেত ইনশাআল্লাহ। আমার ভাইরা হবে না তো 10টা ভাই আমার 2000 টাকা করে লিখিয়ে দিতে, এতই আমার যুবক ছেলে বসে আছে এতক্ষণ থেকে। 2000 টাকা খুব একটা কিন্তু বেশি না, 2000 টাকা যে কোনো টাইমে দিতে পারবে। বিজনেস করো, কারোবার করো, কি কাজ করছো তোমরা, আল্লাহ আল্লাহ বরকত দিক, দিন দুপুরে রাত চৌকি তারা কি দান করে ভালো জিনিস। কিন্তু অন্তত 2000 টাকা কিন্তু খুব একটা কঠিন জিনিস না, 2000 টাকা সহজ। 2000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো তোমরা চাইছো, 1 মাসে না হলে 2 মাসে দেবো, হালকা হালকা করে দিয়ে দেবো। যাই হোক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলছে শুনেন, একবার জেনে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না গো চাঁদাটার ব্যাপারে একটু ভাবেন, গজলটা শোনেন আর চাঁদার ব্যাপারে একটু ভাবেন, মনটা লক্ষ্য চুপচাপ করে চোখটা বন্ধ করে ভাবেন যে 2000 টাকা যদি আল্লাহর ঘরে লিখে দিই তাহলে কি হয়ে যাবে? কিছু হবে না ইনশাআল্লাহ দেখাবে। কয়েকটা ভাই অবশ্যই আসেন 2000 টাকা লিখে দেবেন। আর আমার মা বোনেরা আপনাদেরকে বললাম আমি অন্তত একটা মা একবার তো বলেন যে হ্যাঁ আমরা দিলাম, যদি লিখে দিতেন তো আমার মনে হচ্ছে খুব ভালো হতো। যাই হোক একবার যদি বলেন সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কি বলছেন? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে
হতে মুয়াজ্জিনে ঘরে হতে মুয়াজ্জিনে আযান শুনতে পায় মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই বলেন সুবহানাল্লাহ আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধুলি পবিত্র সে পায়ের ধুলি এ বান্দা শুনতে পাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন আমার ঘরের পাশ দিয়ে আমার কবরের পাশ দিয়ে নামাজিগণ হেঁটে হেঁটে যাবে সুবহানাল্লাহ পড়ে আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধুলি এ বান্দা শুনতে পাবে ঘুরে আযাব হতে এই গুনাহগার ঘুরে আযাব হতে এই গুনাহগার পাইবে রিহাই আল্লাহ এই গুনাহগার পাইবে রিহাই মসজিদের ওই পাশে আমার কবর দিও বলেন সুবহানাল্লাহ তারপরে শেষ ছন্দে কবি কি বলছে শুনুন কত গরিব মিসকিন ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে বসে বসে আল্লাহ আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই আল্লাহ তোমার নাম জপতে চাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই একবার জোরে দুরূদ পাঠ করো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চমকাবে নসিবে আমার গো সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো আল্লাহু আল্লাহ বলে ধরো রবেনা জীবনে সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো একবার যদি বলেন সুবহানাল্লাহ গো
সেই মাটি মদিনার গো। সম্মানিত সুধী, অনেক বক্তব্য হলো, আমার বক্তব্য টপিক অনুযায়ী হলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমি ক্লিয়ারলি প্রত্যেকটা টপিকে শেষ পর্যন্ত কথা বলতে পারলাম না, সময়ে সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আমি এখান থেকে বক্তব্য এগিয়ে ঘটাচ্ছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। শেষ কথা একটাই, 5 ওয়াক্তের নামাজ পড়েন, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাখেন, নেক আমল করেন, হজ করেন, যাকাত দেন, আমালে সালেহাত করেন, একে অপরের সাথে প্রেম ভালোবাসা নিয়ে চলাফেরা করেন। এটাই আমার শেষ মেসেজ। নামাজ পড়েন 5 ওয়াক্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উঠ खड़े हो मुमिनो, ताज़ीम अहमद के लिए, अर्श कुर्सी झुके तस्लीम अहमद के लिए। या नबी या हबीबी, गुनाहगार गुनाहेर भारे যদি যায় দোজখের ঘরে, ডাকিও রাখিও কদম তলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, या हबीबी, या नबी सलाम हजार बार। मोरा जे सबाई गुनाहगार, किछु नेই দেখাবার হাসরে, ভরসা তোমার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور من نور الله، وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله، صلوا عليه صلاة وسلام عليك يا حبيب الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমরা সকলে মাওলা কর্তৃত্ব মাওলা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত এই পবিত্র মাহফিলের মধ্যে যাহা কিছু শুনলাম শোনালাম মাওলা সকল জিনিসকে আল্লাহ জিকির আজকার হলো, কোরআনুল কারীমের তেলাওয়াত হলো মাওলা, হাদিস পড়া হলো মাওলা, কোরআন সুন্নাহর বাণী শোনা হলো মাওলা, এই সকল জিনিসকে আল্লাহ তুমি নিজের দরবারে কবুল করে নাও। বিশেষ করে মাওলা আমরা
গুনাহগার খালাকার শিয়াকার মাওলা আমরা চরম গুনাহগার রব্বুল আলামিন তোমার হাবিবের কথা শুনলাম তোমার কোরআনের কথা শুনলাম শোনালাম এই জিনিসগুলোকে আমাদের জন্য তুমি জানিয়ে দাও বিশেষ করে মাওলা রব্বুল আলামিন তিন রাত্রি ব্যাপী বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হইয়াছে মাওলা আজকে এই প্রথম রাত্রি মাওলা কামিয়াব হলো রব্বুল আলামিন দুই দিন এখনো আছে রব্বুল আলামিন তুমি তোমার হাবিবের ওসিলায় মাওলা তুমি রব্বুল আলামিন এই জলসাকে তুমি মাওলা কামিয়াব করে তুলো রব্বুল আলামিন আমরা যতজন এখানে মাওলা জলসা শুনতে এসেছি মাওলা মা বোন ভাই ভাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বয়স বৃদ্ধ ছোট বড় যুবক ভাই ভাই যে আছে মাওলা আমাদের সকলের জীবনের জানা অজানা ছোট বড় গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও বিশেষ করে মাওলা যারা কবরস্থ আছে আল্লাহ কবরের মধ্যে কি অবস্থাতে আছে আল্লাহ অন্তর্যামী আলিম ও খাবির স্বামী বাসী আল্লাহ তুমি জানো প্রত্যেক কবরবাসীর জীবনের জানা অজানা ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ সকল কবরবাসীকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ রব্বানা জালালনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম এটা বন্ধ কর দে।